নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সমস্ত পর্বগুলি ইতোমধ্যেই শেষ হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে পরিশিষ্ট। আগামী কয়েকটি পর্বে পরিশিষ্ট অংশ আমরা শুনব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্র, স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দ ইন আমেরিকা অ্যান্ড ইন ইউরোপ। প্রথম পরিচ্ছেদ। রথযাত্রার পরদিন 1885 খ্রিস্টাব্দ আষাঢ় সংক্রান্তি শ্রী শ্রী ভগবান শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে সকালবেলা ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নরেন্দ্রের মহত্ব কথা বলিতেছেন। নরেন্দ্রের মহত্ব, আ প্রিন্স অ্যামং মেন। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটিও নাই। এক একবার বসে বসে আমি খতাই, তা দেখি অন্য পদ্ম কারুর 10 দল, কারুর 16 দল, কারুর 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি বাটা, এই সব। খুব আধার, অনেক জিনিস ধরে। বড় ফুটোওয়ালা বাঁশ। নরেন্দ্র কিছুর বশ নয়। ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রা। পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। আগে ঈশ্বর লাভ, আদেশ হলে লোকশিক্ষা। 3 বৎসর পূর্বে 1882 খ্রিস্টাব্দে নরেন্দ্র দু একটি ব্রাহ্ম বন্ধু সঙ্গে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে আসিয়াছিলেন। রাত্রিতে ওইখানেই ছিলেন। প্রত্যুষ হইলে ঠাকুর বলিলেন, যাও পঞ্চবটিতে ধ্যান করো গিয়ে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গিয়া দেখেন তিনি বন্ধু সঙ্গে পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন। ধ্যানান্তে ঠাকুর তাহাকে বলিতেছেন, দেখো ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। ব্যাকুল হয়ে নির্জনে গোপনে তার ধ্যান চিন্তা করতে হয় ও কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়। ঠাকুর, আমাকে দেখা দাও। ব্রাহ্ম সমাজের ও অন্যান্য ধর্মাবলম্বীর লোকহিতকর কর্ম যথা স্ত্রী শিক্ষা, স্কুল স্থাপন, বক্তৃতা দেওয়া সম্বন্ধে বলিলেন, আগে ঈশ্বর দর্শন করো। নিরাকার সাকার 2 দর্শন। বাক্য মনের অতীত যিনি, তিনি আবার ভক্তের জন্য রূপ ধারণ করে দর্শন দেন আর কথা কন। দর্শনের পর তার আদেশ লয়ে লোকহিতকর কর্ম করতে হয়। একটা গানে আছে, মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, পদ কেবল শাঁখ বাজাচ্ছে, যেন আরতি হচ্ছে। একজন তাই তাকে ধিক্কার দিয়ে বলছে, মন্দিরে তোর নাহিক মাধব, ওরে পদ শাঁখ ফুকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, তাহলে শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে, অর্থাৎ 11 ইন্দ্রিয়। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা দিও। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায়, তাহলে লোকশিক্ষা দিতে পারে। 1884 খ্রিস্টাব্দের রথযাত্রার দিন কলিকাতায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহিত পণ্ডিত শশধরের দেখা হয়। নরেন্দ্র উপস্থিত ছিলেন। শ্রীরামকৃষ্ণ
পণ্ডিতকে বলিলেন, তুমি লোকের মঙ্গলের জন্য বক্তৃতা করছো, তা বেশ, কিন্তু বাবা, ভগবানের আদেশ ব্যতি রেখে লোকশিক্ষা হয় না। ওই দুদিন লোক তোমার লেকচার শুনবে, তারপর ভুলে যাবে। হালদার পুকুরের পাড়ে লোক বাহ্যে করত, লোক গালাগাল দিত, কিন্তু কিছুই ফল হয় নাই। অবশেষে সরকার যখন একটি নোটিশ মেরে দিলে, তখন তা বন্ধ হলো। তাই ঈশ্বরের আদেশ না হলে লোকশিক্ষা হয় না। তাই নরেন্দ্র গুরুদেবের কথা শিরোধার্য করিয়া সংসার ত্যাগ করিয়া নির্জনে গোপনে অনেক তপস্যা করিয়াছিলেন। অতঃপর তাঁহার শক্তিতে শক্তিমান হইয়া এই লোক শিক্ষাব্রত অবলম্বন করিয়া দুরহ প্রচার কার্যে হস্তক্ষেপ করিয়াছিলেন। কাশীপুরে যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পীড়িত হইয়া আছেন 1886 খ্রিস্টাব্দ নাগাদ, একদিন একটি কাগজে লিখিয়াছিলেন, নরেন্দ্র শিক্ষে দিবে। স্বামী বিবেকানন্দ মাদ্রাজিদের নিকট আমেরিকা হইতে পত্র লিখিয়াছিলেন। তাহাতে লিখিয়াছিলেন যে তিনি শ্রী রামকৃষ্ণের দাস, তাহারই দূত হইয়া তাহার মঙ্গল বার্তা তিনি সমগ্র জগৎকে বলিয়াছেন। It was your generous appreciation of him, whose message to India and to the whole world I, the most unworthy of his servants, had the privilege to bear. It was your innate spiritual instinct which saw in him and his message the first murmurs of that tidal wave of spirituality which is destined at no distant future to break upon India in all its irresistible power, etc. Reply to the Madras address. মাদ্রাজে তৃতীয় বক্তৃতায় বলিয়াছেন যে, আমি সার গর্ভ যাহা কিছু বলিয়াছি সমস্তই পরমহংসদেবের। অসার যদি কিছু বলিয়া থাকি, সেসব আমার। Let me conclude by saying that if in my life I have told one word of truth, it was his and his alone. And if I have told you many things which were not true, correct and beneficial to the human race, it was all mine, and on me is the responsibility. Third lecture, Madras. কলিকাতায় রাধাকান্ত দেবের বাড়িতে যখন তাহার অভ্যর্থনা হয়, তখনও তিনি বলিয়াছিলেন যে, শ্রী রামকৃষ্ণদেবের শক্তি আজ জগৎব্যাপী। হে ভারতবাসীগণ, তোমরা তাহাকে চিন্তা করো, তাহা হইলে সকল বিষয়ে মহত্ব লাভ করিবে। তিনি বলিলেন, If this nation wants to rise, it will have to rally enthusiastically round his name. It doesn't matter who preaches Ramakrishna, whether I or you or anybody, but him I place before you, and it is for you to judge, and for the good of our race, for the good of our nation, to judge now what you shall do with this great ideal of life. Within 10 years of his passing away, this power has encircled the globe. Judge him not through me. I am only a weak instrument. His character was so great that I or any of his disciples, if we spent hundreds of lives, could do no justice to a millionth part of what he really was. গুরুদেবের কথা বলিতে বলিতে স্বামী বিবেকানন্দ একেবারে পাগল হইয়া যাইতেন। ধন্য গুরুভক্তি। দ্বিতীয় পরিচ্ছেদ, নরেন্দ্র কর্তৃক শ্রীরামকৃষ্ণের প্রচার কার্য। আজ আমরা একটু আলোচনা করিব পরমহংসদেবের সেই বিশ্বজনীন সনাতন হিন্দু ধর্ম স্বামীজি কিরূপ প্রচার করিতে চেষ্টা করিয়াছিলেন। 1. ঈশ্বর দর্শন, রিয়েলাইজেশন অফ গড। শ্রীরামকৃষ্ণের প্রথম কথা, ঈশ্বরকে দর্শন করিতে হইবে। কতকগুলি মত মুখস্থ বা শ্লোক মুখস্থ করার নাম ধর্ম নহে। এই ঈশ্বর দর্শন হয় যদি ভক্ত ব্যাকুল হইয়া তাহাকে ডাকে, এই জন্মেই হোক অথবা জন্মান্তরেই হোক। একদিনের তাহার কথাবার্তা আমাদের মনে পড়ে।
দক্ষিণেশ্বর কালীবাড়িতে কথা হইতেছিল। পরমহংসদেব কাশীপুরের মহিমাচরণ চক্রবর্তীকে বলিতেছিলেন, রবিবার 26শে অক্টোবর 1884 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণ ও অন্যান্য ভক্তের প্রতি, শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছিলে আরেক রকম, তখন স্পষ্ট স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলু লও, পয়সা দাও। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাহাকে দর্শনের পর শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এসব আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? কিন্তু জোশও করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, তা ধাক্কা খেয়েই হোক আর বেড়াড়িয়েই হোক। তখন ইচ্ছা হয় তো তিনি বলে দেবেন তার কখানা বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারবান সব সেলাম করবে। সকলের হাস্য। একজন ভক্ত, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? শ্রীরামকৃষ্ণ। তাই কর্ম চাই, সাধন চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, তাঁর কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোক বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চার করো, চার ফেলো। ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছের খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল। যখন দেখা গেল আরও আনন্দ। ঠিক এই কথা স্বামীজিও চিকাগোর ধর্ম সমিতি সমক্ষে বলিলেন। অর্থাৎ ধর্মের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা, দর্শন করা। The Hindu does not want to live upon words and theories. He must see God, and that alone can destroy all doubts. So the best proof a Hindu sage gives about the soul, about God, is I have seen the soul, I have seen God. The whole struggle in their system is a constant struggle to become perfect, to become divine, to reach God and see God, and they are reaching God, seeing God, becoming perfect even as the Father in heaven is perfect, constitutes the religion of the Hindus. Lecture on Hinduism, Chicago Parliament of Religions. আমেরিকার অনেক স্থানে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন, সকল স্থানেই এই কথা। হার্টফোর্ড নামক স্থানে বলিয়াছিলেন, The next idea that I want to bring to you is that religion does not consist in doctrines or dogmas. The end of all religions is the realization of God in the soul. Ideals and methods may differ, but that is the central point. That is the realization of God, something behind this world of sense, this world of eternal eating and drinking and talking nonsense, this world of shadows and selfishness. There is that beyond all books, beyond all creeds, beyond the vanities of this world, and that is the realization of God within yourself. A man may believe in all the churches in the world. He may carry on his head all the sacred books ever written. He may baptize himself in all the rivers of the earth. Still, if he has no perception of God, I would class him with the rankest atheist.
স্বামী তাহার রাজযোগ নামক গ্রন্থে বলিয়াছেন যে আজকাল লোক বিশ্বাস করে না যে ঈশ্বর দর্শন হয়। লোকে বলে, হ্যাঁ, ঋষিরা অথবা খ্রিস্ট প্রভৃতি মহাপুরুষগণ আত্মদর্শন করিয়াছিলেন বটে, কিন্তু আজকাল আর তাহা হয় না। স্বামীজি বলেন, অবশ্য হয়। মনের যোগ অভ্যাস করো, অবশ্য হৃদয় মধ্যে তাহাকে পাইবে। The teachers all saw God. They all saw their own souls, and what they saw, they preached. Only there is this difference that in most of these religions, especially in modern times, a peculiar claim is put before us, and that claim is that these experiences are impossible at the present day. They were only possible with a few men who were the first founders of the religions that subsequently bore their names. At the present time, these experiences have become obsolete, and therefore we have now to take religion on belief. This I entirely deny. Uniformity is the rigorous law of nature. What once happened can happen always. Raj Yoga Introductory. স্বামী নিউ ইয়র্ক নামক নগরে 9 জানুয়ারি 1896 খ্রিস্টাব্দে বিশ্বজনীন ধর্ম কাহাকে বলে এই বিষয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন, আইডিয়াল অফ আ ইউনিভার্সাল রিলিজিয়ন, অর্থাৎ যে ধর্মে জ্ঞানী, ভক্ত, যোগী বা কর্মী সকলেই মিলিত হইতে পারে। বক্তৃতা সমাপ্ত হইবার সময় ঈশ্বর দর্শন যে সব ধর্মের উদ্দেশ্য এই কথা বলিলেন। জ্ঞান, কর্ম, ভক্তি এগুলি নানা পথ, নানা উপায়, কিন্তু গন্তব্যস্থান একই, অর্থাৎ ঈশ্বরের সাক্ষাৎকার। স্বামী বললেন, Then again all these various yogas, work or worship, psychic control or philosophy have to be carried out into practice. Theories will not do. We have to meditate upon it, realize it until it becomes our whole life. Religion is realization, nor talk, nor doctrine, nor theories, however beautiful they may be. It is being and becoming, not hearing or acknowledging. It is not an intellectual assent. By intellectual assent, we can come to 100 sorts of foolish things and change them next day. But this being and becoming is what is religion. মাদ্রাজিদের নিকট তিনি যে পত্র লিখিয়াছিলেন তাহাতেও ওই কথা। হিন্দু ধর্মের বিশেষত্ব ঈশ্বর দর্শন, বেদের মুখ্য উদ্দেশ্য ঈশ্বর দর্শন। The one idea which distinguishes the Hindu religion from every other in the world, the one idea to express which the sages almost exhaust the vocabulary of the Sanskrit language, is that man must realize God. Thus, to realize God, the Brahmin, as the dualists say, or to become Brahman, as the Advaitas say, is the aim and end of the whole teachings of the Vedas. Reply to the Madras address. স্বামী 29 অক্টোবর 1896 খ্রিস্টাব্দে লন্ডন নগরে বক্তৃতা করেন। বিষয় ঈশ্বর দর্শন, রিয়েলাইজেশন। এই বক্তৃতায় কঠোপনিষদ পাঠ করিয়া নচিকেতার কথা উল্লেখ করিলেন। নচিকেতা ঈশ্বরকে দেখিতে চান, ব্রহ্মজ্ঞান চান। ধর্মরাজ যম বলিলেন, বাপু, যদি ঈশ্বরকে জানিতে চাও, দেখিতে চাও, তাহা হইলে ভোগ আসক্তি ত্যাগ করিতে হইবে। ভোগ থাকিলে যোগ হয় না, অবস্তু ভালোবাসিলে বস্তু লাভ হয় না। স্বামী বলিতে লাগিলেন, আমরা বলিতে গেলে সকলেই নাস্তিক। কতকগুলি বাক্যের আড়ম্বর লইয়া ধর্ম ধর্ম বলিতেছি। যদি একবার ঈশ্বর দর্শন হয়, তাহা হইলেই প্রকৃত বিশ্বাস আসিবে। We are all atheists, and yet we try to fight the man who tries to confess it. We are all in the dark,
Religion is to us a mere nothing, mere intellectual assent, mere talk. This man talks well, and that man evil. Religion will begin when that actual realization in our souls begins. That will be the dawn of religion. Then will real faith begin. তৃতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র ও সর্বধর্ম সমন্বয়, হারমানি অফ অল রিলিজিয়ন্স। নরেন্দ্র ও অন্যান্য কৃতবিদ্য যুবকগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সকল ধর্মের উপর শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়া বিস্ময়াপন্ন হইয়াছিলেন। সকল ধর্মে সত্য আছে এ কথা পরমহংসদেব মুক্ত কণ্ঠে বলিতেন, কিন্তু তিনি আরও বলিতেন সকল ধর্মই সত্য, অর্থাৎ প্রত্যেক ধর্ম দিয়া ঈশ্বরের কাছে পৌঁছানো যাইতে পারে। একদিন 27শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন কোজাগড় লক্ষ্মী পূজার দিন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্টিমারে করিয়া দেখিতে গিয়াছিলেন ও তাহাকে তুলিয়া লইয়া কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলেন। পথে জাহাজের উপরে অনেক বিষয়ে কথা হয়। ঠিক এই সকল কথা 13ই আগস্ট অর্থাৎ কয়েক মাস পূর্বে হইয়াছিল। এই সর্বধর্ম সমন্বয় কথা আমাদের ডায়েরি হইতে উদ্ধৃত করিলাম। কেদারনাথ চাটুর্যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মহোৎসব করিয়াছিলেন। উৎসবান্তে দক্ষিণের বারান্দায় বসিয়া বেলা 3টা-4টার সময় কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, মতপথ সকল ধর্মই সত্য। যেমন কালীঘাটে নানা পথ দিয়া যাওয়া যায়, ধর্ম কিন্তু ঈশ্বর নয়। ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায়। নদী সব নানা দিক দিয়ে আসে, কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে, সেখানে সব এক। ছাদে নানা উপায়ে ওঠা যায়, পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, বাঁকা সিঁড়ি, আর শুধু একটা দড়ি দিয়াও ওঠা যায়। তবে উঠবার সময় একটা করে উঠতে হয়, 2-3 রকম সিঁড়িতে পা দিলে ওঠা যায় না। তবে ছাদে উঠবার পর সব রকম সিঁড়ি দিয়ে নামা যায়, ওঠা যায়। তাই প্রথমে একটা ধর্ম আশ্রয় করতে হয়। ঈশ্বর লাভ হলে সেই ব্যক্তি সব ধর্মপদ দিয়ে আনাগোনা করতে পারে। যখন হিন্দুদের ভিতর থাকে তখন সকলে মনে করে হিন্দু, যখন মুসলমানের সঙ্গে মেশে তখন সকলে মনে করে মুসলমান, আবার যখন খ্রিস্টানদের সঙ্গে মেশে তখন সকলে ভাবে ইনি বুঝি খ্রিস্টান। সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে। কেউ বলছে ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আল্লাহ, কেউ ব্রহ্ম। নাম আলাদা কিন্তু একই বস্তু। একটা পুকুরে 4 ঘাট আছে। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, তারা বলছে জল। আরেক ঘাটে মুসলমান, তারা বলছে পানি। আরেক ঘাটে খ্রিস্টান, তারা বলছে ওয়াটার। আবার এক ঘাটে কতকগুলো লোক বলছে অ্যাকোয়া। সকলের হাস্য। বস্তু এক, জল, নাম আলাদা। তবে ঝগড়া করবার কি দরকার? সকলেই এক ঈশ্বরকে ডাকছে ও সকলেই তাঁর কাছে যাবে। একজন ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি, যদি অন্য ধর্মে ভ্রম থাকে, শ্রীরামকৃষ্ণ, তা ভ্রম কোন ধর্মে নাই? সকলেই বলে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কোনো ঘড়ি একেবারে ঠিক যায় না। সব ঘড়িকেই মাঝে মাঝে সূর্যের সঙ্গে মেলাতে হয়। ভুল কোন ধর্মে নাই? আর যদি ভুল থাকে, যদি আন্তরিক হয়, যদি ব্যাকুল হয়ে তাঁকে ডাকে, তাহলে তিনি শুনবেনই শুনবেন। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, ছোট বড়, সকলে বাবা বলতে পারে না। কেউ বলে বাবা, কেউ বলে বা, কেউ বা কেবল পা। যারা বাবা বলতে পারলে না তাদের উপর বাপ রাগ করবে নাকি? সকলের হাস্য। না, বাপ সকলকেই সমান ভালোবাসবে। লোক মনে করে আমার ধর্ম ঠিক, আমি ঈশ্বর কি বস্তু বুঝেছি,
ওরা বুঝতে পারে নাই। আমি ঠিক তাঁকে ডাকছি, ওরা ঠিক ডাকতে পারে না। অতএব ঈশ্বর আমাকেই কৃপা করেন, ওদের করেন না। এসব লোক জানে না যে ঈশ্বর সকলের বাপমা, আন্তরিক হলে তিনি সকলকেই দয়া করেন। কি প্রেমের ধর্ম, একথা তিনি তো বারবার বলিলেন, কিন্তু কয়জন ধারণা করিতে পারিল? শ্রীযুক্ত কেশব সেন কতকটা পারিয়াছিলেন, আর স্বামী বিবেকানন্দ জগতের সম্মুখে এই প্রেমের ধর্ম অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া প্রচার করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মতুয়ার বুদ্ধি করিতে বারবার নিষেধ করিয়াছিলেন। আমার ধর্ম সত্য ও তোমার মিথ্যা, এটির নাম মতুয়ার বুদ্ধি, এইটি যত অনর্থের মূল। স্বামী এই অনর্থের কথা চিকাগো ধর্ম সমিতি সমক্ষে বলিলেন, খ্রিস্টান, মুসলমান ইত্যাদি অনেকেই ধর্মের নামে কত রক্তারক্তি, কাটাকাটি, মারামারি করিয়াছেন। Sectarianism, bigotry, and its horrible descendant, fantasism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to disappear. Lecture on Hinduism, Chicago Parliament of Religions. স্বামী অপর এক বক্তৃতায় সকল ধর্ম সত্য একথা বিজ্ঞান শাস্ত্রের প্রমাণ দিয়া বোঝাইতে চেষ্টা করিলেন। If anyone here hopes that this unity will come by the triumph of any of these religions and the destruction of the borders, to him I say, brother, yours is an impossible hope. Do I wish that the Christian would become Hindu? God forbid. Do I wish that the Hindu or Buddhist would become Christian? God forbid. The seed is put in the ground, and the earth and air and water are placed around it. Does the seed become the earth or the air or the water? No, it becomes a plant. It assimilates the air, the earth and the water, converts them into plant substance, and grows a plant. Similar is the case with religion. The Christian is not the become a Hindu, or a Buddhist not the Hindu or the Buddhist to become a Christian, but each must assimilate the others and yet preserve its own law of growth. আমেরিকায় স্বামী ব্রুকলেন এথিক্যাল সোসাইটি নামক সভায় হিন্দু ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতা দিয়াছিলেন। অধ্যাপক ডক্টর লুইস জেন্স সভাপতির আসন গ্রহণ করিয়াছিলেন। সেখানেও প্রথম কথা সর্বধর্ম সমন্বয়। স্বামী বলিলেন, একজনের ধর্ম সত্য আর সকলের ধর্ম মিথ্যা এরূপ হইতে পারে না। কেবল আমার ধর্ম সত্য বলা একটি ব্যাধি বিশেষ বলিতে হইবে। সকলের 5টি আঙ্গুল, আর একজনের যদি 6টি হয়, বলিতে হইবে যে উহা তাহার একটি রোগ বিশেষ। Truth has always been universal. If I alone were to have 6 fingers on my hand, while all of you have only 5, you would not think that my hand was the true intent of nature, but rather that it was abnormal and diseased. Just so with religion. If one creed alone were to be true and all the others untrue, you would have again to say that religion is diseased. If one religion is true, all the others must be true. Thus, the Hindu religion is your property as well as mine. Lecture at Brooklyn. স্বামী চিকাগো ধর্ম মহাসভা সম্মুখে যেদিন প্রথম বক্তৃতা করিতে দণ্ডায়মান হয়েছেন, সে বক্তৃতা শুনিয়া প্রায় 6,000 লোক মুগ্ধ হইয়া তাহাকে মুক্ত কণ্ঠে আসন ত্যাগ করিয়া অভ্যর্থনা করিয়াছিলেন। সেই বক্তৃতা মধ্যে এই সমন্বয় বার্তা ছিল। স্বামী বলিয়াছিলেন, I am proud to belong to a religion which taught the world both tolerance and universal acceptance. We believe
not only in universal toleration, but we accept all religions as true. I belong to a religion into whose sacred language, the Sanskrit, the word exclusion is untranslatable. আপনারা শুনছেন পরিশিষ্ট এক, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরিশিষ্ট অংশটির প্রথম পর্ব আজকে এখানেই সমাপ্ত হলো। আমাদের পর্বগুলি কেমন লাগছে অবশ্যই জানান। কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে ভুলবেন না। নিজের বন্ধু এবং পরিবারের মধ্যে আমাদের চ্যানেলটি এবং চ্যানেলে থাকা বিভিন্ন লিঙ্কগুলি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।